ডিসেম্বরের 15 তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। কি কি নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি ক্যাম্পে উপভোক্তার নাম, পরিচয়, ব্যাংকের তথ্য যাচাই করা হবে আধারের সংযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তারপরেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা। প্রসঙ্গত, বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ শানিয়েছিল এ রাজ্যের শাসক দল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি নিজেই ঘর তৈরির এই টাকা দেবেন। তবে সম্প্রতি মমতা সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতারও হন অনেকে। সেখান থেকেই শিক্ষা নিয়ে আবাসের টাকা নিয়ে কড়া নবান্ন। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল, তা নিয়ে বিতর্কও তৈরি হয় বিস্তর। কিন্তু বাংলার আবাস যোজনার টাকা নিয়ে যাতে এইরকম দুর্নীতি না হয় তার জন্য বিশেষ ক্যাম্প তৈরি করে জালিয়াতি রুখতে চলেছে নবান্ন।